হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি জীবন কুমার সরকার। আপনারা সবাই জানেন আমি বর্তমানে পড়াশোনা করছি চায়নার একটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। আমি নিয়মিত বিভিন্ন ধরনের ভিডিও করে থাকি, যেমন স্টাডি রিলেটেড, বিভিন্ন সময় বিজনেস রিলেটেড, অনেক সময় বিভিন্ন প্লেসে ট্রাভেল রিলেটেড ভিডিও নিয়মিত করে থাকি। তবে আজকে ডিফারেন্ট একটি ভিডিও। আজকে ক্লাস শেষ করে আমার বন্ধু রায়ানের সাথে ঘুরছিলাম এবং ঘুরতে ঘুরতে মনে হলো অনেক বাংলাদেশি কিন্তু চায়নাতে ট্রাভেল করার জন্য আসতে চান, স্টাডির জন্য না। স্টাডির জন্য তো অবশ্যই, যেসব স্টুডেন্টরা স্টাডির জন্য চায়নাতে আসতে চান তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট। কারণ আপনারা চায়নাতে আসবেন, অবশ্যই চায়নার প্লেসেস, চায়নার ট্রাভেলিং সিস্টেম, এগুলো কিন্তু আপনার জানা কিন্তু অবশ্যই জরুরি। সেক্ষেত্রে কিন্তু আপনার আসার যে আগ্রহটা সেইটা কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। সেই জন্যই আজকের ভিডিওটা মূলত তৈরি করা। আমার সাথে আছে রায়ান সৌদি আরব থেকে এসেছে। ও বর্তমানে আমাদের ব্যাচেই আছে, মেকানিক্যালে পড়াশোনা করছে আমাদের সাথে। তো আমি সরাসরি রায়ানের কাছে কোর্স নিয়ে চলে যাচ্ছি। How are you, Ryan? I'm fine, guys. I'm doing great. Okay, Ryan, there have a lot of places around the world. Why you choose to study in China? Okay, before I start speaking about China and why I choose China, to be honest, first of all, I want to mention that I'm a guy. I'm originally from Pakistan, Yeah. but I born and raised in Saudi Arabia. So, why I choose to study in China? Let's say. First of all, China is a developed country, Yeah. as you guys can know. China has a long story and let's say it's a big history, okay? So why I choose China again? Because as you guys can know, the main system, let's say the education system, yeah, and also the system in China, let's say it's quite fine, the educational system. That's why I choose to study in China. রায়ানের কথা মতে চায়না হলো একটি ডেভেলপ কান্ট্রি। মূলত আমি আমার ভিডিওগুলোতে যে কথাগুলো বলে থাকি, আমি কেন চায়নাতে এসেছি, ওরও কিন্তু সেম উত্তরটাই। এবং তাছাড়া কিন্তু চায়নার হাজার বছরের ঐতিহ্যগত একটা সংস্কৃতি রয়েছে, একটা সাংস্কৃতিক পরিবেশ রয়েছে, এবং সেটার উপর ডিপেন্ড করে কিন্তু রায়ান মূলত চায়নাতে এসেছে। কারণ এখান থেকে অনেক কিছু শিখতে পারবে, এখানে অনেক প্লেসে ঘুরতে পারবে, এখানে ঘোরাঘুরি করার মতো অনেক সুন্দর সুন্দর প্লেস আছে। সেই জন্যই কিন্তু রায়ান মূলত চায়নাতে এসেছে। মূলত আজকের এই ভিডিওটি বাঙালি স্টুডেন্টদের জন্য, যে কারণে ও ফার্স্টে ইংরেজিতে উত্তরগুলো দেওয়ার পরে, কারণ অনেকেই আছেন যারা কিন্তু ইংরেজি জানেন না। যারা জানেন তাদের জন্য তো অবশ্যই ভালো, এবং যারা জানেন না তাদের জন্য আমি ট্রান্সলেট করে দেওয়ার চেষ্টা করব। তবে রায়ানের ইংরেজি আসলে অনেক ভালো, আমার ইংরেজি কিন্তু অতটা ওর মতো ভালো না, আমি যতটুকু পারি আর কি। আচ্ছা, আমি সেকেন্ড কোশ্চেনে চলে যাচ্ছি। Ryan, the second question is, what was your first impression when you landed in China? Well, in the beginning, when I first landed here in China, I was shocked, to be honest. Like, I came from a country, let's say, it's a developed country. Yeah. Saudi Arabia is a developed country, and it's getting developed more day by day also. And when I first came here, I was, let's say, quite shocked, you know, because I used to live in the Middle East, let's say. And when I came here, let's say Asia, I think China is amazing, to be honest. And I was shocked. That's all I'm gonna say. But one thing, China's food taste is different. Totally different. Yeah. That's the thing that I didn't mention. China, like, let's say the food system is different. রায়ানের কথা মতে ও যখন চায়নাতে প্রথম এসেছে তো কিন্তু মোটামুটি অনেকটাই বিস্মিত ছিল। কারণ ও যখন চায়নাতে এসেছে, এই সৌদি আরবিয়ার সাথে কিন্তু চায়নার কিন্তু লিভিং যে সিস্টেমটা সেটা কিন্তু এক নয়। কারণ সময়ের কিন্তু একটা বিস্তর ফারাক রয়েছে। তাছাড়া এখানকার যে খাবারের টেস্ট আমি বারবার বলেছি, চায়না এবং অন্যান্য কান্ট্রির খাবারের টেস্ট কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আর যেহেতু এই মুসলিম একটা কান্ট্রি থেকে এসেছে, এজন্য কিন্তু এটা অনেকটা প্রবলেমেটিক। কারণ এখানে কিন্তু চায়নাতে হালাল খাবার পাওয়া খুবই দুষ্কর। এখানে হালাল অনেক রেস্টুরেন্ট আছে, তারপরে কিন্তু হালাল খাবার পাওয়া অনেক দুষ্কর। তারপরে মোটামুটি অনেকটা কিন্তু মানিয়ে নিয়েছে ও সময়ের সাথে সাথে। Let me ask you the third question. Have you ever traveled in China, and how many cities you have ever been, and is it easy to travel in China? Yeah, of course. I've traveled before. As you guys can know that me and my classmate, we are already in Changsha. So I've been traveled before, like I traveled before. I went to Shanghai and also Nanshan, Hunan, Guangzhou, and also Beihai, Zhuhai, a lot of places. Some places that I don't even remember their names. So yeah, I traveled before. ওকে, রায়ান ইতোমধ্যে কিন্তু চায়নার অনেক প্লেসে ঘোরাঘুরি করেছে। যেমন ও কিন্তু চাংশাতে এসেছে অনেক দিন, আমরাও অনেক দিনই চাংশাতে আছি। আমি কিন্তু সেভাবে অনেক সিটিতে ঘোরাঘুরি করতে না পারলেও, অনেক সিটি বলতে আমি চাংশার বাইরে কিন্তু যাইনি,
শুধুমাত্র একবার ক্যাম্পাস থেকে আমাদের ইয়াং নিয়ে গেছিলো, সেবার ইয়াং গিয়েছিলাম, তাছাড়া কিন্তু কোথাও যায়নি। কিন্তু ও ইতোমধ্যে কিন্তু অনেক প্লেসে কিন্তু ঘোরাঘুরি শেষ করে ফেলেছে। যেমন ও সাংহাইতে গিয়েছে, গুয়াংজুতে গিয়েছে, তারপরে শেনজেনে গিয়েছে। এগুলো কিন্তু চায়নার মোস্ট ইম্পর্টেন্ট সিটি, এগুলো বিজনেস সিটি বলা চলে। তাছাড়া এগুলোর বাইরে নানশানে গিয়েছে। অ্যান্ড হোয়াটস দ্য আদার সিটিস? I went to Qingzhou also. Qingzhou is near from Changsha. Near from Changsha? How far If from you here? took the railway station, let's say the fast railway station, you're gonna be there around maybe let's say 1 hour. So this transportation system here in China, it's more easily and it's more convenient to use the railway station whenever you want to, let's say, you travel from a city to another city. I want to ask you another question. Okay. You came from Saudi Arabia, right? Yes. Is the transportation system of Saudi Arabia, is it like China? No, it's totally different. Let's say nowadays Saudi Arabia, as I mentioned before, it's getting more developed day by day. Yeah. So let's say before, back in the days, there was no trains. But nowadays, when you go to Saudi Arabia, you can take a train from Mecca to Medina also. Okay. So, yeah, it's getting more developed day by day, and also it's different between China and Saudi Arabia. Is there have any subway or metro system in Saudi Arabia? Nowadays, they are developing metros and railway stations. Yeah. But before, back in the days, there was no trains or no metro system in Saudi Arabia. ওকে, রায়ান যেটা বলেছে আর কি, সৌদি আরবের সাথে কিন্তু চায়নার যে ট্রাভেলিং বা ট্রান্সপোর্টেশন যে সিস্টেমটা, এটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। কারণ সৌদি আরব কিন্তু দিনে দিনে কিন্তু অনেক উন্নত হচ্ছে। আগে কিন্তু ট্রান্সপোর্টেশন সিস্টেমটা অতটা উন্নত ছিল না। আমাদের বাংলাদেশি অনেকেই কিন্তু সৌদি আরবে তাদের কাজের জন্য কিন্তু বর্তমানে আছেন। তারা কিন্তু সৌদি আরবের ট্রান্সপোর্টেশন সিস্টেমটা জানেন। আর ও রায়ান কিন্তু ছোটোবেলা থেকেই সৌদি আরবিয়াতেই বড় হয়েছে, সুতরাং ও কিন্তু এই বিষয়গুলোতে আরও ভালোভাবে বলতে পারবে। আগে কিন্তু ট্রেনের তেমন সুযোগ সুবিধা ছিল না, এখন কিন্তু প্রত্যেকটা সিটিতেই কিন্তু ট্রেনের সুযোগ সুবিধা হচ্ছে। তারপরে মেট্রো সিস্টেম, সাবওয়ে, এগুলো তো হচ্ছে দিনে দিনে। ওকে রায়ান, আই ওয়ান্ট টু আস্ক ইউ অ্যানাদার কোশ্চেন। Okay. হাউ ইজ দ্য ট্রান্সপোর্টেশন কস্ট ইন চায়না? You mean during the travel thing? Yeah, during the travel thing. Well, to be honest, I think it's convenient. Well, let's say the price is convenient and also it's cheaper. But between the vacations or let's say the holidays, maybe the price will get a little bit higher. So let's say, yeah, it's more convenient and it's not expensive that much. Ryan, what about the ticket? Is it easy to get them? Yeah, it's easy. As you guys can know that here in China, they use an application, it's called WeChat. So whenever anyone wants to travel, he can easily use his phone and get some tickets, and you can choose the date and stuff. And it's easy, yeah, to get the tickets here in China. We can buy the ticket from online. Yeah, you can Yeah. buy it online, you can use your phone, it's that much easy. রায়ান যেটা বললো, চায়নার যে টিকেটিং সিস্টেমটা, আপনি যদি কোনো প্লেসে ঘুরতে যেতে চান, তাহলে আপনি যদি কোনো ট্রান্সপোর্টেশনে যদি টিকিট কাটতে চান, সেটা কিন্তু টিকিটগুলো ক্রয় করা কিন্তু খুব ইজি। কারণ আপনি অনলাইনে কিন্তু ঘরে বসেই আপনার শুধুমাত্র আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে কিন্তু আপনি টিকিটগুলো কাটতে পারবেন। এবং আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো প্লেসে আপনি যেতে পারবেন যে কোনো সময়ে। কারণ এখানে কিন্তু সব সময় কিন্তু সব ধরনের ট্রান্সপোর্টেশন সিস্টেম কিন্তু ফ্রি রয়েছে। ওকে রায়ান, আই ওয়ান্ট টু আস্ক ইউ দ্য লাস্ট কোশ্চেন। আর ইউ প্ল্যানিং টু ট্রাভেল ইন নেক্সট সামার ভ্যাকেশন? Well, to be honest, I want to go to Chongqing, but I haven't been to Chongqing before. So if there is any plans, maybe I will go to Chongqing or Xi'an. Xi'an. Our tourism teacher already mentioned about Chongqing and Xi'an in our classes. Before, yeah. Yeah, she mentioned that before in our classes, that Chongqing and Xi'an, it's a developed cities, and there is a lot of good places there and a lot of good spots also. যাই হোক, এই ছিল চায়না ট্রাভেলিং সিস্টেম সম্পর্কে আমাদের আজকের ভিডিও। আমার সাথে ছিল আমার বন্ধু রায়ান, ও আমাদের সাথে মেকানিক্যালে পড়াশোনা করছে। ও সৌদি আরবিয়া থেকে এসেছে, তবে ও কিন্তু বাইবর্ন পাকিস্তানি। ওর কাছ থেকে চায়নার ট্রাভেলিং সিস্টেম সম্পর্কে অনেক কিছু জেনেছি। আর ও কিন্তু চায়নার অনেকগুলো প্লেসে মোটামুটি ঘোরাঘুরি করেছে, যেটা কিন্তু ইতোমধ্যে আপনারা জেনেছেন এই ভিডিও থেকে।
আর পাশাপাশি কিন্তু সৌদি আরবিয়ার যে ট্রাভেলিং সিস্টেম সেগুলো সম্পর্কে খুব সুন্দরভাবে বিস্তারিত বর্ণনা করেছে। যাই হোক, আমি আজকের মতো ভিডিও শেষ করব। রায়ান, ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং? Unfortunately, that was the end of the video. Thank you guys for listening. And also, if you guys have more questions about the travel system in China, you can leave it down below in the comment section. My friend Jebon here I'm pretty sure that he's going to answer it. ওকে, থ্যাংক ইউ রায়ান। যাই হোক দর্শক, আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।